আসসালামু আলাইকুম। আমি মহিদুল ইসলাম। আজ শুরু হলো আমার জীবনের আরেকটি নতুন যাত্রা। ভারতের উত্তরপ্রদেশের জ্ঞানপুর রেল স্টেশন থেকে আমি রওনা দিয়েছি আসামের কোকরাঝারের উদ্দেশ্য। এই যাত্রা শুধু এক শহর থেকে আরেক শহর যাওয়ার নয়, বরং নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ আর নতুন গল্প খুঁজে পাওয়ার একটি ভ্রমণ। হ্যাঁ বন্ধুরা, ভারতের উত্তরপ্রদেশের জ্ঞানপুর রেল স্টেশন থেকে আমি জিরো পকেটে রওনা দিয়েছি। আমার হাতে কোনো টাকা নাই। আমি জিরো পকেটে দেখি ভারতের আসাম রাজ্যের কোকরাঝার যেতে পারি কিনা। সকালে স্টেশনে পৌঁছানোর পর চারিদিকে ছিল ভ্রমণকারীদের ভিড়। কেউ অফিসের কাজে যাচ্ছে, কেউ পরিবারের সঙ্গে, আবার কেউ আমার মতো নতুন একটি স্বপ্ন নিয়ে রওনা দিয়েছে। ট্রেন স্টেশন ছেড়ে ধীরে ধীরে গতি বাড়ছে। জানালার বাইরে বদলে যেতে লাগলো দৃশ্য। সবুজ মাঠ, ছোট্ট ছোট্ট গ্রাম, নদী আর দূরের গাছপালা। দেখতে দেখতে মনে হচ্ছিল ভারত কত বৈচিত্র্যময় একটি দেশ। আজকের এই যাত্রা শেষ হবে আসামের কোকরাঝার, যেখানে পৌঁছে গেছে আপনাদের জন্য আরো নতুন নতুন ভ্রমণ, স্থানীয় সংস্কৃতি, খাবার এবং দর্শনীয় জায়গার ভিডিও নিয়ে হাজির হব। আপনারা যদি এমন ট্রাভেল ব্লগ পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে আসেন অবশ্যই জানাবেন। অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটি কথা, আসামের দৃশ্য দেখুন, কত বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়। ঠিক আছে, সম্পূর্ণ কিছু দেখুন। প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আপনাদের দোয়ার আশীর্বাদে আমি অনেক ভালো আছি। ভারতের জ্ঞানপুর রেল স্টেশন থেকে আসামের কোকরাঝার পর্যন্ত আমি যাব একদম জিরো পকেটে। দেখি যেতে পারি কিনা। আপনারা সবাই সম্পূর্ণ আমার পাশে থাকবেন। আর দেখুন, রেলে থেকে বাইরের ভিউটা দেখতে অসাধারণ, অনেক ভালো লাগছে। আর দেখুন, আমি এখন আছি ট্রেনে। এই ট্রেনটা হয়েছে ভারতীয় ট্রেন, ভারতীয় রেল। আর ভারতীয় রেলগুলো আসলে কিভাবে চলে, শর্টস ভিডিও দেখেছি যে ট্রেনের উপরে বসে বসে মানুষের জার্নি করে। আর আপনারা অল্প চিন্তা করুন যে ভারতের এই ট্রেনে যদি আপনারা ছাদের উপরে উঠে উঠে জার্নি করেন তাহলে মরে যেতে হবে। বা 11,000 ভোল্টেজের তার কিন্তু উপরে আছে, এইভাবে চলে। আর এটা হচ্ছে ট্রেন। দেখুন, এখন ট্রেনটা ছেড়ে দিল। দেখুন, ট্রেন আস্তে আস্তে আগ বাড়াইছে। ট্রেনে থেকে জার্নি করার সময় আমি অনেকগুলো ভিডিও দেখেছি, এইভাবে তারা ভিডিও রেকর্ড করে থাকে। আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত চাই। আর ট্রেনটা বর্তমানে অনেক স্পিডে আছে, 70 থেকে 80 স্পিড, মানে নর্মালি এর চেয়েও হাই স্পিডে চলে। আর এই সাইডের বিল্ডিংগুলো দেখুন, একদম অসাধারণ লাগছে। এগুলো হয়েছে ভারতের বিহারের বিল্ডিংগুলো। দেখুন, গ্রাম, এগুলো হয়েছে গ্রাম। জেনারেল ডাবা দেখুন কিভাবে খালি হয়ে গেছে, একদম সম্পূর্ণ ডাব্বাটাই খালি, একদম ভরপুর খালি। একজনের কমসে কম 2টা বা 3টা করে সিট ভাগে পড়ছে। আমি যেই মাত্র একটা টিকিট না কেটে রেলের ভিতরে ঢুকছি তখনই আমি রেলটা দেখতে পেলাম সম্পূর্ণ ফাঁকা। এই সাইডটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা, সিট এভেলেবেল আছে। তারপরে আপনারা যদি এই ডাব্বাটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ সিটটা ফাঁকা। এই সাইডে সম্পূর্ণ ফাঁকা, উপরে ফাঁকা। দেখুন, আমি আপনাদেরকে পুরো ট্রেনটা দেখে দিতেছি। দেখুন কিভাবে এই ট্রেনটা এত ফাঁকা হতে পারে। এখন একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, কিভাবে ভিউটা নিতেছে। এই সুন্দর ভিউ নিতে গেলে অনেক একটা রিস্ক করে নিতে হয় ভাই। আমার 1 নাম্বার ফোন করতে হবে কখন টিটি আছে। এই ট্রেনের ভিতরে কিন্তু অনেক টিটি আছে। টিটি যদি জানতে পারে আমি টিকিট কেটে নেই তাহলে কিন্তু আমাকে আটকে ফেলবে। আর কত টাকা জরিমানা হয় আমি কখনোই বলতেই পারবো না ভাই। একবার ভেবে চিন্তা করুন। এই ট্রেনের ভিতরে ঢোকার পরে এই ট্রেনের ডাব্বাটা এত খালি আমি চিন্তাই করতে পারিনি। এই ট্রেনের নাম হয়েছে গুয়াহাটি। আর এই ট্রেনটা কোথা থেকে আসছে আমি জানি না। ডাইরেক্টলি গুয়াহাটি কামাখ্যা রেল স্টেশনে যে দাঁড়াবে সেটাই জানি।
ট্রেন জার্নি করার সময় থেকে কমসে কম 2বার বেল টান দিচ্ছে। যখনই একটি ট্রেনের বেলটা টান দেয় তখন কিন্তু ট্রেনটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তেমন কি ট্রেনটা সম্পূর্ণরূপে অ্যালার্ম বাজে ওঠে যে সামনে কোনো বিপদ বা কি আছে। কিছু কিছু মানুষ চক্রান্ত করে বা দুচক্ররা হঠাৎ করে ট্রেনের বেলটা টান দিয়ে বন্ধ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন যে এটাই বেল অরিজিনাল। আর এখানে ট্রেন যদি আসে তাহলে কিন্তু মানুষ এইভাবে দাঁড় হয়ে যায়। আর এটা হয়েছে ভারতের ছোট্ট একটি ট্রেন স্টেশন রিওটি। আর এখানে ছোট স্টেশন হলে কি হবো, এখানে দেখতে পাচ্ছি আমি ওভারব্রিজও আছে, এক সাইডের মানুষ অন্য সাইডে যেতে পারবো, যাতে এই সাইড দিয়ে নেমে না গিয়ে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। দেখুন এখানে সবাই বসে আছে। রেওটি রেল স্টেশন দেখুন, অসাধারণ একটি রেল স্টেশন। এখানে মানুষের অনেক ভিড় আছে, হয়তো বড় কোনো ট্রেন এখানে দাঁড় করায় এবং যাত্রীরা নামে এবং ওঠে। স্টেশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্টেশন অনেক লেত্রা হয়ে গেছে। দেখুন এই সাইডটা যদি আপনারা লক্ষ্য করুন তাহলে স্টেশনে বলা যায় যে কোনো ধরনের মানে যত্ন নেওয়া হয় নাই। ফেরা আবার ট্রেনটা অল্প অল্প স্লো হইতেছে, কি জন্য স্লো হয় আমি সঠিক জানি না। দেখুন বর্তমান যেগুলো আপনারা ভিউ দেখতে পাইলেন এগুলো হয়েছে সন্ধ্যাবেলার। আপনাদের সাথে দেখা হচ্ছে মর্নিংয়ে। বন্ধুরা সকাল হয়ে গেল, এখন আমি সকালের ভিউটা আপনাদেরকে দেখাবো। আর এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল, ভারতের উত্তরপ্রদেশ মিরপুর রেল স্টেশন থেকে শুরু করে ইতিমধ্যে 1 রাত পার হয়ে সকাল এখন 7 থেকে আসার সময় হয়ে গেছে। এখন এসে গেছি আমি ওয়েস্ট বেঙ্গল। এটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ভিউ। ভারতের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি খেতিবাতি হওয়া রাজ্য একটি। আপনারা যদি অনলাইনে সার্চ করেন যে কোন দেশে সব থেকে বেশি খেতিবাতি হয় তাহলে আপনারা দেখতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গল, ভারতের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ। আমি সেই রাজ্যতেই ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছি। আমি এই রাজ্যের আপনাদেরকে খেতিবাতির ভিউগুলো দেখাবো। দেখুন এটা হয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গল, অসাধারণ একটি ভিউ। দেখো ভাই, এটা হয়েছে খেতিবাতি ওয়েস্ট বেঙ্গলের, এগুলো পাট বুনছে। তারপরে বর্তমান কিন্তু অনেক ধান কাটতেছে মানুষ। ভারতের আসাম রাজ্য চা বাগিচার ভাবে বিখ্যাত। ভারতের আসামে কিন্তু অনেক চা বাগিচা বিখ্যাত হয়ে গেছে রাজ্য। তার ভিতরে আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষের অনেক চা বাগিচা শুরু করে দিয়েছে, নতুন একটি বাগান শুরু করেছে। একটি যে অসাধারণ অনেক একটি বাগান শুরু হয়েছে ইতিমধ্যে। তারপরে এখানে ধান খেতে এতগুলো ধান হয় আমার মতো না। এই যে ধান খেতগুলো, যারা ট্রাভেল ব্লগিং করে, রেলপথে জার্নি করে, কিন্তু তারা সবচেয়ে বেশি পছন্দ করে যে জাংলার বগলে তার সিট করুক। আর ইতিমধ্যে আমি এই জাংলার বগলে সিটটা পেয়েছি। আর এই বাইরের ভিউগুলো দেখাতে অনেক সহজ হয়। আকাশের অসাধারণ ভিউ। তারপরে এই সাইড দিয়ে গাড়ি মোটর কেটেছে কীভাবে দেখুন। পশ্চিমবঙ্গের বাস দেখো কীভাবে কেটেছে। যখন একটি ট্রেন কোনো একটা টার্নিং পায় তখন কিন্তু তারা কি করে, মানে রাস্তার কাজ চলে আসে, তার জন্য অনেক হরেন দিতেছে, তারপরে কিন্তু তারা রাস্তাটা সাইড দিতেছে না।
কাজ চলে আসছে, আমি আপনাদেরকে কাজগুলো দেখাই। এই দেখুন, তারা ইতিমধ্যে কাজ করে আছে। যে লাইনে রেলটা ঢুকে পড়েছে এই লাইনটা নতুন করে ঠিক করতেছে, আর অনেক নিচে, তার জন্য কিন্তু রেলটা অনেক স্লোভাবে গেতেছে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। আর অনেক মানুষ কিন্তু এই ভিউটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করে। দেখুন, রেলটা কিন্তু অল্প টার্নিং হয়ে গেছে, রাত হয়ে গেল, সকাল হয়ে আসলো। আমি যে জিরো পকেটে ট্রাভেল করা শুরু করেছি, এখন পর্যন্ত কোনো ধরনের টিটি উপস্থিত হয় নাই, তার জন্য এখন আমাকে খুঁজে উপায় নাই। দেখুন, আর আছে প্রায় 1 থেকে 200 কিলোমিটার, তারপরে কিন্তু আমরা মেন স্থানে পৌঁছে যাব। আমারও বিশ্বাস হয় যে এখনও কোনো ধরনের টিটি চলে আসবে না, আমাকেও ধরতে পারবে না। ফাইনালি আমি ওয়েস্ট বেঙ্গলের গাইলস স্টেশনে পৌঁছে গেলাম, আর এই স্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো এই স্টেশনে অত একটা মানুষের ভিড় হয় না বা ওইরকম ধরনের আপডেট মানে নাই। দেখুন, গাইছল রেল স্টেশন। কেন জানি বুঝি না, যখনই কি ব্যক্তি সামনে পড়ে না কি জানি না, কিন্তু রেলটি আসলে স্লো হয়ে যায়। তারা যদি একভাবে টেন্ডার টেনে যায় তাহলে কিন্তু অনেক কম সময়ের ভিতরে পৌঁছে যেতে পারে। গাইশাল রেল স্টেশন দেখুন, একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে না? আর স্টেশনটা এখান থেকে দেখতে কেমন লাগে। বন্ধুরা, বর্তমান ট্রেনটা খারাপ হয়েছে একটি কারণে। একই লাইনে অনেকটি ট্রেন আছে, কিসের জন্য দাঁড় করাইছে সঠিক জানি না, কিন্তু ওই ট্রেনের হাতে মানে ধাক্কা খাওয়ার আগে এই ট্রেনটা অতিরিক্তভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, কোনো ধরনের স্টেশন নাই, একদম দাগের মাঝে ট্রেনটা রেখে দিছে। দেখুন, আর এই ট্রেন যে রাখছে এই সাইডের এই গ্রামের ভিউগুলো দেখুন কত সুন্দর, অসাধারণ একটি ভিউ। আর এখানে আমাদের সিট, এটাই হয়েছে ট্রেন। অনেকেই এই ভিডিওটা দেখে ভাবতে পারেন যে ভাই, তুমি জিরো পকেটে এভাবে জার্নি করতে চাও, আসলে কি ধরনের কষ্ট বা কি হয়। আমি যখন জ্ঞানপুর রেল স্টেশন থেকে উঠলাম, আমার হাতে আসলে একদম 0 টাকা, কোনো ধরনের টাকা নাই। গেছিলাম কাম করবার নিয়ে, কাম করে গেছি, কিন্তু কোনো ধরনের কাজ পাই নাই। বলা যায় যে কোনো অন্যান্য কোম্পানিতে অনেক কাজ আছে, কাম আছে, কিন্তু ওই কোম্পানির নাই জায়গা, গাড়ি লাগাতে পারি নাই। তার জন্য আমি রওনা দিয়েছি বাড়ির থেকে দুসরা কোনো একটা জায়গায় যাব। আর কোনো ধরনের টিকিট কাটি নাই। দেখুন, একদিন হয়ে গেল, কোনো ধরনের খাওয়া নাই, কিছু নাই, এই ধরনের অবস্থা। আর ট্রেনে জার্নি করলে আসলে একটা সুবিধা কি আছে, মানে যাওয়া যায় আর কি। যদি ওই ভারতের উত্তরপ্রদেশের জ্ঞানপুর থেকে যদি আমি কোনো ধরনের বাস ধরে আসামে চলে যেতাম, তাহলে কমসে কম 3 থেকে 4 হাজার টাকা খরচা হতো। আর ট্রেন দিয়ে জার্নি করলে কমসে কম আপনার 300 বা 400 টাকা একদম সুন্দরভাবে আপনি জার্নি করতে পারবেন। জীবনে আপনারা অনেক ভিউ দেখছেন, কিন্তু এই ধরনের ভিউ কিন্তু আপনারা খুবই কম দেখেন আর ভিডিওতে দেখেন। দেখুন, আপনাদেরকে আমি বাস্তবভাবে এই টার্নিং এর ভিউটা আপনাদেরকে দেখাই দিতেছি। টার্নিং পয়েন্ট কি সুন্দর, অসাধারণ লাগছে না ভাই? আর সামনে দেখুন কি সুন্দর একটি টার্নিং পয়েন্ট। আর এইভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ট্রেনটা কিভাবে একটা টার্নিং হইতেছে। আর বর্তমান কিন্তু ট্রেনটা অনেক স্লো ভাবে আসতেছে, টার্নিং আছে বলে। যখন আমি ভারতের উত্তরপ্রদেশ জ্ঞানপুর রেল স্টেশনে থাকে, যখন ট্রেনে উঠনু তখনই কিন্তু অনেক বৃষ্টি হয়। যেমন কি ওইভাবে এখানে অনেক অতিরিক্তভাবে বৃষ্টি হচ্ছে, সম্পূর্ণ কিছু এখানে ভিজে শেষ হয়ে গেল। মাঝে মাঝে ট্রেন লেট হয় একটি কারণে, হঠাৎ কোনো ট্রেন
লাইনটা ক্রস করে ফেলে তার জন্য কমসে কম 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পর্যন্ত লেট হয়ে থাকে। সব জায়গায় কি এরকম খাবার পাওয়া যায়? এখানে এক প্লেট 40 টাকা। আজব দুনিয়া। এই ট্রেন দিয়ে জার্নি করতেছি কমসে কম 1000 কিলোমিটার। কিছু কিছু জায়গায় অনেক রোদ, কিছু জায়গায় অনেক বৃষ্টি, আর কিছু কিছু জায়গায় কোনো ধরনের বৃষ্টি হচ্ছে না, রোদও হতেছে না। আজব, তাই না? এই ট্রেনটা একটা বস্তু, কোনো ধরনের ট্রেন যদি সামনে থাকে তাহলে এই ট্রেনে সাইড দিতে হয়, তারপরে অন্যান্য ট্রেন যেতে পারে। তার বাস্তব প্রমাণ দেখুন, ট্রেনটা কমসে কম আধা ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে আছে। फाइनली हम लोग आसाम आ चुका हूँ। थोड़ी देर बाद কোকরাঝার স্টেশন मिलेगा। ইতিমধ্যে আসামে চলে এসেছি। আসামের চা বাগিচা দেখো কত সুন্দর। এটা হচ্ছে আসামের ভিউ। আসাম দেখতে বিউটিফুল। করলাম কোকরাঝার থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হয়েছে, প্রায় আমাদের বাড়ি 60-70 কিলোমিটার দূরে। গৌরাং নদী রেল স্টেশন। কতদিন আগে দেখছেন? মোটামুটি আপনার 2 বছর আগে। 2 বছর আগে না, কোন যে 6-7 মাস। 6-7 মাস না, 2 বছর আগে দেখছি। ভিডিও অনেক দিন ধরে। ফাইনালি চলে আসলাম কোকরাঝার রেল স্টেশনে। ওই আর উপর দিয়ে উঠে গেলে এলো। সেরা ভালো আছে। জাল হয়েছে, বস্তি বানিয়ে দিছে। তো ফাইনালি বন্ধুরা
ট্রেন দিয়ে জার্নি করার পরে খুবই খারাপ লাগছিল, ভালো লাগে নাই। গাও দিলাম, গাও দিয়ে খাওয়া দাওয়া করে ইতিমধ্যে আমাদের গ্রামের রাস্তাঘাটে আমি ইতিমধ্যে চলে এসেছি। দেখুন রাস্তা, আর বর্তমান খুবই আলো হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্ট করে জার্নি করে ইতিমধ্যে বাড়িতে পাইছি, গ্রামের রাস্তাও দেখতে পাচ্ছেন। তো যাই হোক, নেক্সট ব্লগ ভিডিও অতি শীঘ্রই চলে আসবে। আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব নতুন কিছু দেখানোর জন্য। ধন্যবাদ।